আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। সারা বাংলাদেশে একই প্রশ্ন। তোমরা অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামগুলি দেখো যে প্রথম অধ্যায়ের মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে মুনাফা সংক্রান্ত সমস্যা, চক্রবৃদ্ধি মুনাফা। তৃতীয় অধ্যায় আছে মেট্রিক পদ্ধতিতে পরিমাপ। দ্বিতীয় বিষয় মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক। তারপর আছে তরল পদার্থের আয়তন পরিমাপ, এরপরে ক্ষেত্রফল পরিমাপ, আয়তন। এগুলো আমাদের অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। এর মধ্যে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আছে আর সংক্ষিপ্ত আছে। আগে আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 6, 11, 16, 21 প্যাটার্নটি বীজগণিত রাশি নির্ণয় করো। 2 নম্বর এখানে একটা জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, এর পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা কত হবে এবং এই চিত্রটা কি হবে এইটা। 3 নম্বরে 1 মিটার কাকে বলে। 4 নম্বরে অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি দুটি এককের নাম লিখো। 5 নম্বরে 10 একক সমান কত বর্গমিটার। 6 নম্বরে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। 7 নম্বরে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেমি এবং বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। এই 7টা প্রশ্ন দিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব, তোমরা দেখলে উপকৃত হয়ে গেলাম। যাই হোক, তাহলে আমি অধ্যায় বিষয়বস্তু নামগুলো মুছে দিলাম। এটা হলো অ্যাসাইনমেন্ট 1, তৃতীয় সপ্তাহের পড়া। আমাদের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা সেটা এখানে যে 6, 11, 16, 21 প্যাটার্নটি বীজগণিত রাশি নির্ণয় করো। তো এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখব। 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 6, 11, 16 এখানে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যাগুলো। প্রদত্ত সংখ্যাগুলো 6, 11, 16, 21। এখানে এরকম আরো সংখ্যা আছে। এখানে আমরা লিখতে পারি পার্থক্য। 11 থেকে 6 গেলে 5, 16 থেকে 11 পার্থক্য 5, 21 থেকে 16 পার্থক্য 5। 6 সাথে 5 যোগ করলে 11 হয়, 11 সাথে 5 যোগ করলে 16, 16 সাথে 5 যোগ করলে 21 হয়। প্যাটার্নটি বীজগণিত রাশি আমাদের কি হবে এটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা এখানে লিখতে পারি যে আমরা কিভাবে 6 পাইলাম। প্রথম সংখ্যাটি 5 গুণ 1 যোগ 1 সমান সমান 6 হয়। দ্বিতীয় সংখ্যাটি 5 গুণ 2 যোগ 1, 5 দুগুণে 10 আর 1 11। দ্বিতীয় সংখ্যাটি আমরা এই অনুরূপভাবে তৃতীয় সংখ্যাটি দেখাতে গেলে 5 গুণ 3 যোগ 1, 3 পাশে 15, 1 16। চতুর্থ সংখ্যাটি 5 গুণ 4 যোগ 1, 4 পাশে 2, 4 21। তাহলে আমরা এখানে সব জায়গায় দেখলাম যে 5 গুণ 1 যোগ 1। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলবো যে এই প্যাটার্নটি বীজগণিতীয় রাশি আমাদের কি হবে। তাহলে আমরা এখানে বলতে পারি প্যাটার্নটি বীজগণিতীয় রাশি। সুতরাং প্যাটার্নটি বীজগণিতীয় রাশি হবে 5 যোগ 1। কারণ আমরা কয়েক পদ্ধতিতে আমরা এখানে 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাইলাম, 4 বসাইলাম, আমাদের এই প্যাটার্নটা এই সমগ্র আমরা পেয়ে যাই। তাহলে আমাদের প্যাটার্নটি বীজগণিতীয় রাশি হবে 5 যোগ 1। নিশ্চিত তোমরা বুঝতে পারছো। এই আমাদের 1 নাম্বারটা হয়ে গেল।
500 যোগ 1 বীজগণিতীয় রাশি। তাহলে এটা আমরা মুছে দেই। এরপরে 2 নং আমি এখানে এক মুছে দিলাম। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে 1 2 1 2 3 4 5, মানে এখানে প্রথমে 5টি কাঠি দেওয়া আছে, এরপর দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7, 7টা কাঠি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কাঠি দেওয়া আছে। জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, বলছে যে এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে। পরের চিত্রের কাঠি কয়টা হবে দেখি আমরা। বুঝাই যে এখানে 5 এর পরে 7 9 2 2 করে আসছে, পরেরটা নিশ্চয়ই আমাদের কাঠির সংখ্যা 11টা হবে। দেখি আমরা এখানে, তাহলে আমরা এখানে কি বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের লিখতে হবে যে এই যে এখানে এই তিনটা চিত্রের পরে পরবর্তী চিত্র হবে আমাদের এইটা, এই চিত্র হবে আমাদের এটা পরবর্তী চিত্র। পরবর্তী চিত্র হবে এটা। কাঠির সংখ্যা কত হবে এবং কাঠির সংখ্যা 11। আশা করি তোমরা বুঝতে পারলা 2 নম্বরটা। এরপরে পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর হচ্ছে 1 মিটার কাকে বলে। 1 মিটার কাকে বলে সংখ্যাটা প্লাটিনাম রড প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম রডের দৈর্ঘ্যকে বলা হয়েছে 1 মিটার। প্যারিস মিউজিয়ামে রক্ষিত প্লাটিনাম রডকে বলা হয় 1 মিটার। প্যারিস মিউজিয়ামে রক্ষিত প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম রডটি 1 মিটার বলে। তাই কি বললাম, এক প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম রডকে বলা হয় 1 মিটার। তাই আমাদের 3 নাম্বারটা হয়ে গেল। এর পরের যে প্রশ্নটা 4 নাম্বার প্রশ্ন, আমি 3 এখানে কেটে হয়ে গেল, বুঝে দিলাম। 4 নাম্বার প্রশ্ন হলো অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি দুটির এককের নাম লেখো। অধিক পরিমাপ বস্তুর জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির নাম হলো, আমি 4 নাম্বার লিখে দেই। দুটি পদ্ধতির নাম 1 এবং 2। একটা হলো আমাদের কুইন্টাল আর একটা হলো মেট্রিক টন। দুই নাম্বার মেট্রিক টন। তো উত্তর এখানে কিভাবে লিখবে তোমরা, যে অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি দুটি হলো 1 নম্বরে কুইন্টাল, 2 নম্বরে মেট্রিক টন। তারপরে ওজন আছে, কম ওজনের জন্য হলো গ্রাম, বেশি ওজনের জন্য কিলোগ্রাম, আর অধিক পরিমাপের জন্য ব্যবহার করা হবে কুইন্টাল এবং মেট্রিক টন। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্নের উত্তর 10 একর সমান কত বর্গ মিটার। আমরা জানি 1 একর সমান 40 × 86
বর্গ মিটার প্রায়। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 44.86 বর্গ মিটার। সুতরাং 10 একর সমান কত? বেশি তাহলে গুণ হয়ে যাব, এত বর্গ মিটার। তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখবা। 44 8.6 গুণ করলে এরকম বর্গ মিটার প্রায় 44 8.6 বর্গ মিটার। এই আমার 10 একর সমান কত বর্গ মিটার হয়ে গেল। এরপরে 6 নাম্বার আমরা 5 এখানে মুছে 6 নাম্বার। 6 নাম্বার বলছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? তা আমরা জানি 6 নম্বরে আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন যদি আমরা ঘুরে দিই তাহলে তো আমরা পাই যাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। 1 সেন্টিমিটারে 1/2.54 ইঞ্চি। কত সেমি দেওয়া আছে? 160। 160 সেন্টিমিটারে কত হবে? 1 গুণ 160/2.54 ইঞ্চি। এখন তোমরা যদি 160 ভাগ 2.54 দাও তাহলে হবে 62.99 ইঞ্চি। এটাই आंसर 62.99 ইঞ্চি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে 7 নম্বরের সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অ্যাসাইনমেন্ট 1 এর জন্য যেটা 7 নং প্রশ্নের উত্তর। এখানে অঙ্ক দেওয়া আছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেমি এবং বায়ু পানির তুলনায় 0.000129 গুণ ভারী বলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ঘরের আয়তন। এটা আমরা লিখি 7 নং প্রশ্নের উত্তর। একটি ঘরের আয়তন অথবা ঘরের আয়তন দেওয়া আছে 7,68,000 ঘন সেমি। আর আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে বায়ু পানির তুলনায়, এগুলি প্রশ্নের মধ্যে দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী দেওয়া আছে। ফলে ঘটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? এখন আমরা জানি এক ঘন সেমি পানির ওজন, এটা আমরা জানি 1 ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? সুতরাং 1 ঘন সেমি বায়ুর ওজন 0.00129 গ্রাম। 0.00129 গ্রাম। সুতরাং ঘটিতে বায়ুর পরিমাণ বায়ুর পরিমাণ 7,68,000 গুণ 0.00129 গ্রাম। ক্যালকুলেশন করলে আমাদের আসে
990.72 গ্রাম, 990.72 গ্রাম। আমাদের 1000 গ্রাম 1 কিলোগ্রাম, 1000 দ্বারা ভাগ করে আসবে 0.0990072, 0.99072 কিলোগ্রাম। 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে 1000 ভাগ করলে 0.99072 কিলোগ্রাম হয়। এই সংকেত প্রশ্ন উত্তর হয়ে গেল। আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট 1 এর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পারছো। আমরা এরপরে আবার সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। আজকের মধ্যে থাক, আল্লাহ হাফেজ।